যারা ছোট শিরক করে, যেমন কথা বলা, তাবিজ ঝুলানো, তারা কি চিরস্থায়ী যাবে? না, ছোট শিরক চিরস্থায়ী জাহান্নামী নয়। তবে তারা ওয়াঈদের ভিতরে আছে। ওয়াঈদ অর্থ হচ্ছে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওয়াঈদের ভিতরে আছে, এই যে তাদের উচিত তওবা করা, ফিরে আসা। ছোট শিরক কখন, তাবিজ ঝুলানো কখন ছোট শিরক হবে, কখন বড় শিরক হবে? যখন মনে করা হয় যে তাবিজ তাকে মুক্তি দিবে, তখন বড় শিরক। আর যখন মনে করা হয় তাবিজ একটি মাধ্যম, তখন হবে ছোট শিরক। কখন হবে? যদি কোরআন এবং সুন্নাহ বাদে হয়। আর কোরআন এবং সুন্নাহ দিলে হারাম হবে, এটা শিরকের পর্যায়ে যাবে না। সুতরাং বিভিন্ন তিনটা মাসালা একসাথে বললাম, একটা হলো ফরক, বড় শিরক, একটা ছোট শিরক, একটা হারাম। তিনটা আছে। কোরআন এবং হাদিসের কোন শব্দ দিয়ে তাবিজ দেয়, এটা কি হবে? হারাম হবে, এটা শিরকের পর্যায়ে যাবে না। এই জন্য শেখ মোহাম্মদ সালেহ ওসাইমিন বলতেছেন যে কোরআন তো আসলে আল্লাহর কালাম, আল্লাহর কালামের পদ্ধতিগত ভুলটা হয়েছে, এটা হারাম পর্যায়ে চলে গেছে। কারণ তাকে তো শিরক করতে তামামিয়া লটকাইতে বলা হয়নি, সে অন্য হারাম কাজটা করছে। কিন্তু এটা শিরকের পর্যায়ে যাবে যখন এটাকে অসিলা, মানে এটাকে ইয়ার মাধ্যম মনে করা হবে। শরীয়ত এটাকে কোনো বিপদ থেকে উদ্ধারের মাধ্যম নির্ধারণ করেনি। মাধ্যম নির্ধারণ করলে ছোট শিরক হবে। আর যদি মনে করে এটাই বাঁচাবে, তো বড় শিরক হয়ে যাবে। অনেক মানুষ আবার তাবিজের উপর নির্ভর চলে আসে। শরীয়ত এই জন্য বলছেন মান আল্লাহ কাশাইয়ান উকিলাইলেই, রাসূল বলেছেন কেউ যদি কোনো কিছু লটকায়, তাকে এটা দিয়ে ন্যস্ত করা হয়, অর্থাৎ সে কিন্তু আল্লাহর দিকে আর ভরসা করে না, তাবিজের উপর ভরসা করতে আরম্ভ করে, তখন এটা বড় শিরকে পরিণত হয়ে যায়। এই জন্য তাবিজ ঝুলানো যাবে না, এবং কখনো হারাম, কখনো ছোট শিরক, কখনো বড় শিরক হয়ে যায়। অবস্থাটা বুঝতে পারছেন? হ্যাঁ, এটা আমাদের জানা থাকা দরকার। ছোট শিরকের পর্যায়টা যে কোনো কবিরা গুনার চেয়ে বড়। ছোট শিরক যে কোনো কবিরা গুনার চেয়ে বড়, অর্থাৎ অন্যান্য কবিরা গুনার চেয়ে ছোট শিরকটা বড়। অন্যান্য কবিরা গুনার চেয়ে ছোট শিরকটা আরো বেশি বড়। অর্থাৎ এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লা আন আহলিফা বিল্লাহি কাযিবান আহাব্বু ইলাইয়া আন আহলিফা বিগাইরিল্লাহি সাদিক। আমি আল্লাহর নামে মিথ্যা শপথ করাকে বেশি উত্তম মনে করি আল্লাহ ছাড়া অন্য কারো নামে সত্য শপথ করার চেয়ে। আহাব্বু ইলাইয়া, আল্লাহর নামে মিথ্যা শপথ করলে কি হবে? কবিরা গুনাহ হবে। আর আল্লাহ ছাড়া অন্য কারো নামে সত্য শপথ করলে কি হবে? শিরক হবে। তো বোঝা গেল উনি কেন এটা বলছেন যে কবিরা গুনার চেয়ে শিরক বড়, অথচ এটা ছোট শিরক। এই জন্য যে কোনো কবিরা গুনার চেয়ে যে কোনো ছোট শিরক বড় গুনার কাজ। এই জন্য ছোট শিরকের নাম গন্ধ যেন না থাকে, এই জন্য সবসময় দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআন ওয়া আউযু বিকা লিমা ওয়া আনা আ'লাম ওয়া আউযু বিকা লিমা লা আ'লাম। অর্থাৎ আল্লাহ, আমি জেনে শুনে শিরক করার চেয়ে, আরবি না বলতে পারলে আল্লাহ, আমি জেনে শুনে শিরক করার চেয়ে আপনার কাছে আশ্রয় চাই, আর যেটা জানি না সেটার থেকেও আপনার কাছে আশ্রয় চাই। সবসময় এটা বলবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন প্রতিদিন। এটা মাফ চাইলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন।